শীতের এক কনকনে ভোরে ছোট্ট খরগোশটি কাঁপতে কাঁপতে জঙ্গলের ভেতর লুকিয়েছিল। রাতভর হিমেল বাতাসে তার নরম লোম ভিজে গেছে শিশিরে। খাবার খুঁজতে বেরোতে চাইলেও ঠান্ডায় পা দুটো যেন অবশ হয়ে আসছিল। চারদিকে সাদা কুয়াশা, পাতাগুলো বরফে শক্ত। ক্ষুধায় তার পেট কুঁকড়ে উঠল, কিন্তু কোথাও গাজর বা কচি ঘাস নেই। দূরে নদীর ধারে গেলে পা পিছলে পড়ে যাওয়ার ভয়। হঠাৎ সে একটি বড় গাছের ফাঁপা কোটরে উষ্ণতা টের পেল। ভেতরে শুকনো পাতা আর নরম শিকড় জমা ছিল। খরগোশটি সেখানে ঢুকে গা গুটিয়ে নিল। কিছুক্ষণ পর একটি দয়ালু কাঠবিড়ালি এসে শুকনো বাদাম দিল। উষ্ণ আশ্রয় আর সামান্য খাবার পেয়ে খরগোশটির চোখে স্বস্তির জল এলো। সে বুঝল, শীত কঠিন হলেও বন্ধুত্ব আর সহানুভূতি থাকলে বেঁচে থাকা সহজ হয়। একটা ছোট্ট গ্রামে থাকত ছোট্ট মেয়ে মৌ। মৌ খুব কৌতূহলী ও দয়ালু ছিল। প্রতিদিন বিকেলে সে বাগানে খেলতে যেত। একদিন বাগানের ঝোপের পাশে সে দেখল একটি ছোট্ট খরগোশ কাঁপছে। খরগোশটির পায়ে কাঁটা ফুটে গেছে। মৌ ভয় না পেয়ে আস্তে করে কাছে গেল। সে মায়ের শেখানো মতো সাবধানে কাঁটাটা তুলে দিল এবং পাতায় জড়িয়ে পা বেঁধে দিল। খরগোশটি খুশিতে ছোট্ট করে লাফ দিল। মৌ তাকে গাজর আর পানি দিল। এরপর থেকে খরগোশটি প্রতিদিন মৌয়ের জন্য অপেক্ষা করত। মৌ মাদ্রাফা থেকে ফিরে তাকে গল্প শোনাত আর খরগোশটি কান নেড়ে শুনত। বর্ষার দিনে তারা একসাথে ছাতার নিচে বসে বৃষ্টি দেখত। একদিন খরগোশটি তার পরিবারকে নিয়ে এলো। মৌ বুঝল, ভালোবাসা ভাগ করলে বন্ধুত্ব আরও বড় হয়। সেই দিন থেকে বাগানটা হাসি আর বন্ধুত্বে ভরে উঠল। একটা সবুজ বন জঙ্গলের পাশে থাকত একটি ছোট্ট রঙিন ময়ূর। তার পালকগুলো ছিল নীল, সবুজ আর সোনালি রঙে ঝলমল করা। ময়ূরটি খুব লাজুক হলেও মনটা ছিল ভীষণ ভালো। কাছের গাছে থাকত এক দুষ্টু বানর। সে সারা দিন লাফালাফি করত আর অন্যদের নিয়ে মজা করত। একদিন বানরটি গাছ থেকে লাফ দিতে গিয়ে হঠাৎ পিছলে পড়ে যায়। তার পা ব্যথা পেয়ে যায়, উঠতে পারছিল না। সবাই ভয়ে দূরে সরে গেল, কিন্তু ছোট্ট ময়ূরটি এগিয়ে এলো। সে তার সুন্দর পালক মেলে বানরটিকে ছায়া দিল আর জঙ্গল থেকে পানি এনে দিল। কিছুদিন পর বানরটি সুস্থ হয়ে ওঠে। সে বুঝতে পারে, বাহ্যিক রূপ নয়, ভালো মনই আসল সৌন্দর্য। এরপর থেকে বানর আর ময়ূর ভালো বন্ধু হয়ে যায়। বানর আর দুষ্টুমি করে না। একটি ছোট্ট গ্রামে থাকত একজন গরিব কৃষক। তার নাম ছিল হাশেম। অল্প জমিতে চাষ করেই তার সংসার চলত। অনেক কষ্ট করে সে ধান আর সবজির ফসল ফলিয়েছিল। এই ফসলের আশাই তার পরিবার নতুন কাপড়, খাবার আর সন্তানের পড়াশোনার স্বপ্ন দেখছিল। একদিন ভোরবেলা হাশেম মাঠে গিয়ে দেখে তার কষ্টের ফসল নষ্ট হয়ে গেছে। পাশের গ্রামের কিছু গরু বেড়া ভেঙে ঢুকে ধান আর সবজি খেয়ে ফেলেছে। মাঠ জুড়ে শুধু পায়ের ছাপ আর ভাঙা গাছ। হাশেম মাটিতে বসে চোখের জল ফেলল। এত পরিশ্রম যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। কিন্তু গ্রামের মানুষ খবর পেয়ে ছুটে এলো। সবাই মিলে তাকে সান্ত্বনা দিল। কেউ চাল দিল, কেউ সবজির বীজ। গরুর মালিকও ভুল বুঝে ক্ষমা চেয়ে সাহায্য করল। হাশেম নতুন করে সাহস পেল। সে বুঝল, মানুষের সহানুভূতি আসল ফসল। সবুজ অরণ্যের ধারে একটি বড় আম গাছে থাকত রঙিন পালকের টিয়া পাখি। নাম তার ময়না। ময়না ছিল খুব বুদ্ধিমান আর দয়ালু। সে শুধু নিজের কথাই ভাবত না, অন্য পাখি ও প্রাণীদের কষ্ট দেখলে সাহায্য করত। একদিন প্রচণ্ড ঝড়ে ছোট একটি বাবুই পাখির বাসা ভেঙে যায়। বাবুই পাখিটি কাঁপতে কাঁপতে ডালে বসে কাঁদছিল। ময়না তা দেখে সঙ্গে সঙ্গে উড়ে গেল। সে নিজের বাসা থেকে শুকনো পাতা ও নরম ঘাস এনে বাবুইটির জন্য নতুন বাসা বানাতে সাহায্য করল। কয়েকদিন পর অরণ্যে খাবারের অভাব দেখা দিল। সবাই চিন্তায় পড়ে গেল। তখন ময়না দূরের বাগান থেকে ফলের সন্ধান পেয়ে সবাইকে সেখানে নিয়ে গেল। ময়নার বুদ্ধি ও সাহসের জন্য সবাই আবার সুখে থাকতে পারল। সব পাখি বুঝে গেল,
বুদ্ধির সঙ্গে দয়া থাকলে সবাই মিলে বড় সমস্যাও সহজে সমাধান করা যায়। সবুজ ঘাসে ভরা এক ছোট বাগানে থাকত লাল পিঁপড়ে আর কালো পিঁপড়ের দুটি আলাদা দল। শুরুতে তারা শান্তিতেই থাকত, কিন্তু একদিন বাগানের মাঝখানে পড়ে থাকা একটি মিষ্টি রুটির টুকরো নিয়ে দু দলের মধ্যে ঝগড়া শুরু হয়। লাল পিঁপড়ে বলল, এটা আমাদের এলাকা। কালো পিঁপড়ে বলল, না, আমরা আগে দেখেছি। কথা কাটাকাটি থেকে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। শত শত পিঁপড়ে সারি বেঁধে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ল। বাগান কেঁপে উঠল তাদের ছোট ছোট পায়ের শব্দে। অনেকক্ষণ লড়াই চলার পর হঠাৎ বৃষ্টি নামল। বৃষ্টির পানিতে মিষ্টি রুটির টুকরো গলে গেল। তখন দুই দলের নেতা বুঝতে পারল এই যুদ্ধের কোনো মানে নেই। তারা লড়াই থামিয়ে একসঙ্গে নিরাপদ আশ্রয়ে চলে গেল। সেদিন থেকে লাল ও কালো পিঁপড়ে শিখল, লোভ আর অহংকার শুধু ক্ষতিই আনে, মিলেমিশে থাকলেই শান্তি।